মতন হাদিস তিনি মুখস্থ করে ফেলেছিলেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে তিনি মুখস্থ করেছিলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মর্যাদা হয়েছিল, কেমন মর্যাদা হয়েছিল তার ইলম হাসিল করে, সেদিকে আমরা চলে গিয়ে যাই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোথায় বাড়ি, তার জন্ম কোথায়, তার বাবার নাম কি, মায়ের নাম কি, তিনি কিভাবে এত হাদিস সংগ্রহ করলেন, চলেন আমরা একটু জেনে আসি। আমাদের মন চাইবে যে আমরাও ইসলামটাকে ভালোভাবে জানার জন্য কোরআন হাদিসটাকে শিখি। সম্মানিত মুসল্লিগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যে আমরা নাম শুনছি, আর তার আসল নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান হচ্ছে তার নাম, আসল নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছিলেন। হযরত আবু হুরায়রা কেন তাকে বলা হয়, তার নিকো নাম কি, তাই কি জন্য ডাকা হয়, তার কুনিয়াত কি, লাকাব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ছোট ছিলেন, তখন একটি অন্য পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ইয়ামান দেশে তার জন্মগ্রহণ, সেই এলাকায় ইয়ামানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামটা কিভাবে পড়লো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামটা বললো যে তিনি আবু হুরায়রা, হুরায়রা মানে হলো যে বিড়ালের ছানা বা বিড়ালের বাচ্চা। তিনি বিড়ালের বাচ্চাকে আদর করতেন বা ভালোবাসতেন। এখনো আমাদের দেখা যায় যে বিড়ালের বাচ্চা বলে আমাদের ছেলে মেয়ে খুশি হয়, সেরকমই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে বিড়াল ভালোবাসতেন। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, অর্থাৎ হে হুরায়রার অভিভাবক বা পিতা, এভাবে তিনি সম্বোধন করে নাম বলেছেন। আমরা জানতে পারলাম যে নামটা কিভাবে রাখা হলো। সম্মানিত মুসল্লিগণ, এবার আমরা চলে যাই তার জীবনে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিঃস্ব মানুষ ছিলেন। ছোট বয়সে তার পিতা মারা যান এবং তার মাতার কাছে সে মানুষ ছাগল চড়িয়ে, বকরি চড়িয়ে, ভেড়া চড়িয়ে সে জীবন যাপন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি 20 হিজরিতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবার আমরা জানতে পারলাম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন নিঃস্ব মানুষ, সৎ মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ। এবার তিনি যে 5300 প্রায় ঊর্ধ্বে হাদিস তিনি বর্ণনা করেছেন, মুখস্থ করেছেন, তিনার কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনতেন, কিন্তু তার এই হাদিস তার মুখস্থ থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম খুতবা দিচ্ছেন, তিনি বলছেন যে ইয়ামানের বরকত হোক, তারপরে সিরিয়ার বরকত হোক, এভাবে তিনি 3 বার বললেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে হে আল্লাহর রাসূল, আপনি নাজদের একটি জায়গা রয়েছে, নাজদের জন্য আপনি দোয়া করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই জায়গাতে ভূমিকম্প হবে, ওই জায়গাতে গুনাহ হবে, ওইখানে শয়তানের আবির্ভাব ঘটবে, আমি তার জন্য দোয়া করতে পারবো না। তিনি ইয়ামানবাসীর জন্য এবং সিরিয়াবাসীর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাতা তিনি সম্মানিত হয়েছিলেন, এবং তিনি যে হাদিসের জন্য প্রসিদ্ধ ছিলেন এই জন্য সম্মানিত হয়েছিলেন। চলেন তার একটু জীবনের দিকে এগিয়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই মদিনাতে আসহাবে সুফফা বলে একটি জামাত ছিল, অর্থাৎ যারা নিঃস্ব মানুষ, গরিব মানুষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের টিচার ছিলেন এবং আসহাবে সুফফা তাদের স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল। সেই সময়তে আসহাবে সুফফার সম্বন্ধে একজন সাহাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন কিছু খেজুর নিয়ে এলেন। তার বরকত দেখেন, তার জীবনে তো বরকত রয়েছে, তার জীবনে বরকত রয়েছে, তার মানুষ হিসেবে তার বরকত রয়েছে, এবং তার খাদ্যতে বরকত দেখেন কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি এলেন, তখন কিছুটা খেজুর নিয়ে এসেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমার এই খেজুরের জন্য একটি বরকতের দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি দোয়া করলেন সেই খেজুরের জন্য।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিলেন যে ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তোমাকে যে খেজুর আজকে দেওয়া হলো, বরকতের জন্য দোয়া করা হলো, তুমি এই খেজুর খাবে, কিন্তু তোমার এই থলেটা রয়েছে, এই ব্যাগটা রয়েছে, তুমি ব্যাগের দিকে তাকাবে না এবং এই ব্যাগটাকে ঝেড়ে ফেলে দিবে না, তুমি শুধু হাতগুলো ঢুকাবে এবং যার যেটা প্রয়োজন সেই হিসাবে তুমি খাবে, কিন্তু তুমি সেই ব্যাগটাকে ভালো খুলে দেখবে না। তুমি এমনই হাত ভরে, এরকম আন্দাজে হাত ভরে যে যা চাইবে, তোমার যখন খিদা লাগবে তখন তুমি তা পরিপূর্ণ করবে। সম্মানিত মুসলিম মুসল্লিগণ, আমরা বলতে চাচ্ছিলাম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্য, তিনি এই মর্যাদাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমার এই ব্যাগটি ভালোভাবে রাখবে এবং এটাকে উন্মুক্ত করবে না এবং ঝেড়ে ফেলে দেবে না। যেমন আমাদের দেখা হয় যে কোনো আমাদের প্যাকেটে খেললাম, তারপর ছিঁড়ে ছুটে ফেলে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য বরকতের দোয়া করলাম, তুমি এভাবে রেখে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কজন ইসলামের খলিফা ছিলেন? 4 জন। এক নম্বর হচ্ছে আবু বকর, তিনি 2 অর্থাৎ 2 বছর 2 বছর ধরেন তিনি এই খেলাফত গ্রহণ করেছিলেন, খেলাফত চালিয়েছিলেন। 2 নম্বরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রায় তিনি 12 বছর। এই কথাটা কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তিনি তার রাজত্ব চালিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12 বছর রাজত্ব চালিয়েছিলেন। তাহলে আবু বকরের 2, উমরের 10, 12 এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12। এই 24 বছর বয়স পর্যন্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের থলেটা যে আমাকে যে বলে দিয়েছিলেন, এই খেজুর 24 বছর পর্যন্ত আমি খেয়েছিলাম এবং ইসলামের যে কোনো জায়গায় কোনো মানুষ চেয়েছিল আমি দান করেছিলাম। এই 24 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকত, যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করা হলো কোরআন পড়ার অবস্থায়, তখন আমার এই থলেটা কোমর থেকে খুলে পড়ে গেছে। তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেমন তার মর্যাদা ছিল, তাহলে তার কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন। এবার আমরা চলেন তার মেধা সম্পর্কে একটু জানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতু হাদিসান ফানসাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, হে আল্লাহর রাসূল, সামিতু হাদিসান, আমি আপনার সমগ্র হাদিস শুনি, ফানসাহু, কিন্তু সেটা ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সব সময় তার কাছে থাকতেন, তার কোনো কিছু ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় থাকতেন, তার সেবা করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা হাদিসগুলো তিনি শ্রবণ করতেন এবং কিন্তু তিনি বলছেন যে আমি ভুলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, যখন তোমার এই অবস্থা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি একটি চাদর বিছিয়ে দাও। এবং অন্য একটি হাদিসে এবারে পাওয়া যাচ্ছে যে তিনি চাদর বিছিয়ে দিলেন এবং নিজের যে কাপড়টা বলছে সেটা আগিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বরকতের দোয়া করলেন। তিনি বলছেন যে আমি আপনার হাদিস শুনি কিন্তু ভুলে যাই, এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন যেন না ভুলি। তখন হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার চাদরটা পারো। তিনি পারলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই খাবার করে যেন এই আপনার সেই চাদরের উপর কিছু ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটাকে জড়ো করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি দিয়ে দিলেন এবং বললেন, আবু হুরায়রা, তুমি এই চাদরটিকে বক্ষতে লাগাও, বুকে লাগাও, চেস্টে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের দোয়াতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রসিদ্ধ হয়ে গেলেন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাই শুনেছেন আর তিনি কোনো হাদিস বলেননি, কথা বলেননি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এত হাদিসের তার প্রচার হয়ে গেল, সে মদিনাতে জানতে পারলো যে একজন সাহাবী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে আমরাও থাকছি, তারপরে আমরা এত হাদিস আমরা মুখস্থ করতে পারছি না, তিনি কিভাবে এত হাদিস মুখস্থ করলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় থাকতাম এবং যারা মুহাজির ছিল তারা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তারা